আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম আজকে আমি তোমাদের কাছে আজকে লেকচার নাম্বার 17 নিয়ে। আজকে আমরা শিখব বিশেষ জাবেদার দ্বিতীয় পর্ব, বিক্রয় জাবেদা কিভাবে প্রস্তুত করব আমরা। আচ্ছা, তো বিক্রয় জাবেদাতে তোমরা জানো বিক্রয় জাবেদাতে কি কি বসে। বিক্রয় জাবেদাতে সকল প্রকার ধারে পণ্য বিক্রয়গুলো অন্তর্ভুক্ত হয়। তো আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে এখানে, সেখান থেকে আমরা বিক্রয় জাবেদাতে যে জিনিসগুলো বসে বা ধারে পণ্য বিক্রয়গুলো আমরা খুঁজে বের করে বিক্রয় জাবেদা প্রস্তুত করব। তার আগে একটু দেখি আমাদের ছকটা, বিক্রয় জাবেদার ছকটা কেমন। তো শাহজাহান স্টোরসের বিক্রয় জাবেদা, তারিখ এখানে তারিখ বসবে, তারিখগুলো বসবে। ডেবিট হিসাব খাত, আমরা জানি বিক্রয় জাবেদায় ধারে পণ্য বিক্রয়গুলি বসে। ধারে পণ্য বিক্রয়ের জাবেদা কি আমরা জানি, বিবিধ দেনাদার হিসাব ডেবিট অ্যান্ড বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ডেবিট হিসাব খাতগুলো, মানে দেনাদারদের নামগুলো লিখবো। দ্যাটস ওয়াই এখানে লিখেছি ডেবিট হিসাব খাত। আচ্ছা, এখানে চালান নং আসবে আর সূত্র আসবে। চালান নং তো প্রশ্নেই দেওয়া থাকবে এবং সূত্র এটা নট ম্যান্ডেটরি, এটা খালি থাকতে পারে, ম্যাটার করে না। আচ্ছা, তাহলে আমরা চলো আজকে বিক্রয় জাবেদা প্রস্তুত করি কিভাবে। তো ওকে, সেখানে বলতেছে শাহজাহান স্টোর্স ঢাকার কারণ বাজারের একটি পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে 2017 সালে নভেম্বর মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ ছিল। আচ্ছা, এখানে দেখি নভেম্বরের 1 কি বলছে, মিলি স্টোর্স ঢাকা এর নিকট হতে প্রতি কেজি 100 টাকা করে 50 কেজি মসুর ডাল বিক্রয়। কি এটা আসবে? কি মনে হচ্ছে? বিক্রয় জাবেদাতে অবশ্যই এটা আসবে, কারণ এটা বিক্রয়, ধারে পণ্য বিক্রয়গুলো বিক্রয় জাবেদাতে বসে। তার মানে এটা আমরা নিয়ে আসবো আমাদের বিক্রয় জাবেদার মধ্যে। নভেম্বরের 1 এখানে বলছে মিলি স্টোর্স ঢাকা। এখানে আমাদের দেনাদারের নাম হচ্ছে মিলি স্টোর্স। আমাদের এখানে চালান নং আছে 253। একটা জিনিস খেয়াল করেছো কি, এখানে শর্তের ঘর কিন্তু নেই, বিক্রয় জাবেদাতে শর্তের ঘর হয় না। সো 253 আমাদের চালান নং। আচ্ছা, এখন কি করেছে যে প্রতি কেজি 100 টাকা করে 50 কেজি মসুর ডাল। আমরা ক্যালকুলেশনটা করি, প্রতি কেজি 100 টাকা করে 50 কেজি মসুর ডাল, তাহলে কত আসে? 5000 টাকা। এটার উপর বাট্টা কত পার্সেন্ট? 2% বাট্টা। তাহলে 5000-এর 2% বাট্টা কত আসে একটু দেখি, 100 টাকা। তাহলে আমাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে কত? 100 টাকা। তাহলে আমরা পাবো কত তার কাছ থেকে? 4900 টাকা পাবো মিলি স্টোর্স থেকে। তাহলে 4900 টাকা। বুঝতে পারছি না আমরা? বুঝতে পারছি। এরপরে দেখি নভেম্বরের 5, জর্নি ট্রেডার্সের নিকট হতে প্রতি পাউন্ড 200 টাকা করে 500 পাউন্ড চা ক্রয়। এটা কি আসবে? এটা তো ধারে ক্রয়। ধারে ক্রয় তো ক্রয় জাবেদা যায়, বিক্রয় জাবেদা কিন্তু ধারে ক্রয় আসে না, ধারে বিক্রিগুলো আসে, ধারে পণ্য বিক্রিগুলো। দেখি তারপর এটা নভেম্বরের 8, রতন ট্রেডার্সের নিকট প্রতি পাউন্ড 200 টাকা করে 100 পাউন্ড চা বিক্রয়। এই তো এটা আসবে, চা বিক্রয়। কার কাছে বিক্রি করেছি? রতন ট্রেডার্সের নিকট। নভেম্বরের 8, চলো আমরা করি এটা। লিখবো হচ্ছে রতন ট্রেডার্স। রতন ট্রেডার্স হিসাব। চালান নং হচ্ছে 254। চালান নং হচ্ছে 254। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেশনটা যদি করি, প্রতি পাউন্ড 220 টাকা করে 100 পাউন্ড, প্রতি পাউন্ড 220 টাকা করে 100 পাউন্ড, তাহলে আসতেছে কত? 22,000 টাকা। আচ্ছা, ফাইন। এখন বাট্টা কত পার্সেন্ট? ডিসকাউন্ট দিয়েছে, আমরা ডিসকাউন্ট দিয়েছি 3% ডিসকাউন্ট, তাহলে ইন্টু 3%। তাহলে 22,000-এর 3% কত? 660 টাকা ডিসকাউন্ট আসে। যদি আমরা এটা বাদ দেই, 21,340 টাকা। আচ্ছা, তাহলে 21,340 টাকা রতন ট্রেডার্সের নিকট আমরা বিক্রি করেছি, চা বিক্রি করেছি। আচ্ছা, তা এবার দেখি নভেম্বরের 12 কি বলতেছে, জাফর ব্রাদার্সের নিকট হতে প্রতি লিটার 120 টাকা করে 300 লিটার সয়াবিন তেল ক্রয়। এটা কি আসবে? বিক্রয় জাবেদার ধারে বিক্রিগুলো আসবে।
আচ্ছা, তাহলে এটা আসতেছে না, জাফর ব্রাদার্স। ওকে, তো নভেম্বরের 15 বলতেছে শিকদার অ্যান্ড সন্সের নিকট হতে প্রতি বস্তা 2000 টাকা করে 100 বস্তা আটা বিক্রয়। এটা আমাদের বিক্রয় জাবেদাতে আসবে, কারণ এটা ধারে বিক্রয়। কারবার এবারটা 3%, চালান নং 255। তাহলে আমরা চলো এটা আনি। নভেম্বরের 15 শিকদার অ্যান্ড সন্স হিসাব, এটা হচ্ছে আমাদের ডেবিট হিসাব খাত। শিকদার অ্যান্ড সন্স হিসাব আমাদের চালান নং কত? 255। এবং কি করেছে আমি? প্রতি বস্তা 2000 টাকা করে 100 বস্তা আটা বিক্রি করেছি। তাহলে ক্যালকুলেশন কি আসে? 2000 × 100, তাহলে 2 লক্ষ আসে। 2 লক্ষ টাকার আমি আটা বিক্রি করেছি। এবং চালান নং হচ্ছে 255, সেটা আমি লিখেছি আমরা। বাটটা হচ্ছে কাবাইবাটা 3%, ডিসকাউন্ট আমরা বাদ দিতে হবে। তো ইন্টু 3% ডিসকাউন্ট, 3%-এ কত আসবে? 6000 টাকা আসবে। বাদ দিলে 1,94,000 টাকা। তাহলে 1,94,000 টাকা। এরপর হচ্ছে আমাদের নভেম্বরের 20 কি বলেছে? রত্না ট্রেডার্সের নিকট হতে প্রতি প্যাকেট 350 টাকা করে 50 প্যাকেট গরুর দুধ ক্রয়। কারবারের বারটা 2%, চালান নং 535। এখন তোমরা বলো, এই যে ক্রয়, ধারে ক্রয়, এটা কি বিক্রয় জাবেদা আসবে? না, বিক্রয় জাবেদা ধারে বিক্রয়গুলো আসে। তাহলে আমাদের শেষ না প্রশ্ন? হ্যাঁ, শেষ। আমাদের এই 3টা আইটেমই এসেছে এবং এই 3টা আমরা এখন যোগ করব। আমরা এখন যোগ করে দেখব কত টাকা আসে। 4,900, 21,340, 1,94,000, 2,20,240। আচ্ছা, তো আমাদের মোট যোগফল আসতেছে 2,20,240 টাকা। তার মানে হচ্ছে এখন যদি কেউ প্রশ্ন করে যে বিক্রয় জাবেদা অ্যান্সার কত, আমরা বলবো 2,20,240। এবং আমাদের মোট ধারে বিক্রয় কত? 2,20,240। আমাদের মোট দেনাদার কত? 2,20,240। আর নিচে যে আমরা করেছি ক্যালকুলেশন, এটা কিন্তু পরীক্ষার খাতায় দেখাতে হবে না। এটা আমি এমনিতেই তোমাদেরকে ক্যালকুলেশন কীভাবে করতে হয় সেটা দেখাইছি। তোমরা কিন্তু এগুলো আবার পরীক্ষার খাতায় দেখাও না। তোমাদের অ্যান্সার কিন্তু এখানেই শেষ। তো আজকে আমরা শিখলাম বিক্রয় জাবেদা কীভাবে প্রস্তুত করে। পরীক্ষার হলে আমরা এইভাবেই বিক্রয় জাবেদা করব এবং এই প্রশ্ন প্রচুর আসে পরীক্ষাতে এবং আমরা খুব সহজেই শিখে নিলাম বিক্রয় জাবেদা কীভাবে প্রস্তুত করে। তো আমরা নেক্সট ক্লাসে দেখব বিশেষ জাবেদার 3 নাম্বার পর্ব, ক্রয় ফেরত জাবেদা কীভাবে প্রস্তুত করে। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।